আচ্ছা, বিয়ের আগে ব্লাড গ্রুপটা টেস্ট করাতে হয়, এটা কেন বলো তো? অ্যাকচুয়ালি বিয়ের আগে অনেকগুলো টেস্ট করানোর দরকার, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তবে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাড গ্রুপ জানা, অর্থাৎ যে বাবা হতে চলেছে বা যে মা হতে চলেছে, বিয়ের সময় না হলেও অ্যাটলিস্ট প্রেগনেন্সির আগে তো বাবা এবং মায়ের ব্লাড গ্রুপ জানা অবশ্যই দরকার। কেন দরকার চলো বোঝানো যাক। এই যে ধরে নিলাম যে মা এবং বাবা হতে চলেছে, ধরে নিলাম যে মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ আর বাবার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এইবার এদের যে প্রথম বাচ্চা হবে, যে প্রথম বাচ্চা মায়ের পেটে আসতে চলেছে, তার ব্লাড গ্রুপ নেগেটিভও হতে পারে, তার ব্লাড গ্রুপ পজিটিভও হতে পারে। এইবার মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং তার পেটে আসা প্রথম বাচ্চা যদি নেগেটিভ হয়, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, একদম নো প্রবলেম। কিন্তু মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং পেটে আসা বাচ্চা যদি পজিটিভ হয়, সেইটাকে কিন্তু মায়ের শরীরের যে ইমিউনিটি সে ভালোভাবে নেয় না। কারণ মায়ের শরীরের কাছে মায়ের শরীর তো এই পজিটিভ ব্লাড গ্রুপকে চেনে না। মা সবসময় নেগেটিভ ব্লাড গ্রুপকেই দেখে এসেছে তার শরীরে, তো হঠাৎ করে তার পেটে যদি একটা পজিটিভ ব্লাড গ্রুপের বাচ্চা আসে, তাহলে মায়ের শরীরের ইমিউনিটি কিন্তু এই পজিটিভ ব্লাড গ্রুপকে ভালোভাবে নেয় না। যদিও প্রথম বাচ্চার ক্ষেত্রে ওই মায়ের শরীরের ইমিউনিটি বুঝতে বুঝতেই যে পেটে একটা পজিটিভ বাচ্চা রয়েছে, ততক্ষণে প্রথম বাচ্চার ডেলিভারি হয়ে যায়। তাই প্রথম বাচ্চার ক্ষেত্রে অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, প্রথম বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হয় না, কারণ মায়ের শরীরের ইমিউনিটি বুঝতে বুঝতেই বাচ্চার ডেলিভারি হয়ে যায়। কিন্তু সেকেন্ড বাচ্চা যখন হয়, যখন দ্বিতীয় বাচ্চা হয় এবং সেটা যদি আবার পজিটিভ আসে, এইবার কিন্তু মায়ের শরীরের ইমিউনিটি আগে থেকে রেডি হয়ে বসে আছে। তাই দ্বিতীয়বারের বাচ্চাটা যদি আবার পজিটিভ আসে, এইবার কিন্তু মায়ের শরীরের যে ইমিউনিটি সে গিয়ে বাচ্চার সমস্ত রক্তকে ধ্বংস করে দেয় এবং বাচ্চার শরীরের যত রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা ছিল, সেগুলো ধ্বংস হয়ে যায় এবং ওই পেটের মধ্যেই ওই বাচ্চার মৃত্যু ঘটতে পারে। এবং এটা কিন্তু তখনই হয় যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ এবং বাবার ব্লাড গ্রুপ পজিটিভ হয়, তবেই কিন্তু এই সিচুয়েশনটা অ্যারাইজ করে এবং দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে। তাই আমি সবসময় বলি ব্লাড গ্রুপ তো অবশ্যই জানা দরকার, বিয়ের আগে হোক, ইভেন অ্যাটলিস্ট প্রেগনেন্সির আগে। কারণ যদি এরকম সিচুয়েশান হয় যে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, বাবার ব্লাড গ্রুপ পজিটিভ, তাহলে অবশ্যই সেটা প্রথম বাচ্চা হোক কিংবা দ্বিতীয় বাচ্চা হোক, সবসময়ই একটা ডাক্তারবাবু, একজন গাইনিকোলজিস্টের সুপারভিশনে পুরোটা থাকতে হবে, না হলে কিন্তু অবশ্যই বিপদ হতে পারে, অবশ্যই বিপদ হতে পারে। তাই প্রথম বাচ্চার ক্ষেত্রে এবং দ্বিতীয় বাচ্চা যে কোনো টাইমে এই সিচুয়েশান থাকলে কিন্তু সবসময় সুপারভিশনে থাকতে হবে এবং সেই জন্য ব্লাড গ্রুপ জানাটা খুব প্রয়োজন। কারণ আমরা চাই যে মা এবং সন্তান সবাই খুব ভালো থাকুক। এই রোগটা, এই যে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে এই রোগটা হচ্ছে, এইটাকে আমরা ডাক্তারিতে বলি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কিন্তু এত নাম জানার দরকার নেই, এত খটোমটো নাম জানার দরকার নেই। মোদ্দা কথা, মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং বাবার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে প্রেগনেন্সির আগে অবশ্যই পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা অবশ্যই একজন গাইনিকোলজিস্টের সুপারভিশনে থাকতেই হবে। এবং এরকম ভিডিও দেখতে চাইলে ডক্টর লুজারকে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই ফলো করতে হবে।